এবং লাভের আশায় ইয়ার্ড ও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিচ্ছে চট্টগ্রাম বন্দর। দেশীয় প্রতিষ্ঠানের ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের, দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দাবি। আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। বান্দরবানে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। নাইক্ষ্যংছড়িতে ঝিরিতে কাজ করার সময় পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। এদিকে ধসের শঙ্কার পরও রাঙামাটিতে থামছে না ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস, বরং আগের চেয়ে বেড়েছে কয়েকগুণ। শহরে 31টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকি নিয়ে বসবাসকারীদের তালিকা করে পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মোনার ছবিতে রিপোর্ট। পাহাড়ের ঢালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বসতি। ধসের ঝুঁকি নিয়ে বসবাস বাসিন্দাদের। রাঙামাটি সদরের শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন ও রাঙাপানি, কাপ্তাই, কাউখালী, নানিয়ারচর সহ প্রায় সব উপজেলার পাহাড়ি এলাকার এমন পরিস্থিতি। বর্ষা মৌসুমে মূর্তিমান আতঙ্কের নাম পাহাড় ধস। এরপরও 2017 সালের পর থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি বেড়েছে কয়েক গুণ। প্রাকৃতিক দুর্যোগ তো স্বপ্নই হয় না, এ কারণে তেমন ভয় লাগে না আগের মতো। বেশি বৃষ্টি হলে ওই আশ্রয় কেন্দ্রে যুব উন্নয়নে যায়। ঝুঁকিপূর্ণ স্থানে বসতি স্থাপন বন্ধের স্থায়ী সমাধান চান সুধীজনরা। তালিকা করে পাহাড়ি বাসিন্দাদের পুনর্বাসনের কথা জানান জেলা প্রশাসক। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং এটি কোনো ইমিডিয়েট ব্যবস্থা না, এটার একটা স্থায়ী সমাধান করতে হবে। তালিকা করে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেভাবে একটা পরিকল্পনা করব। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 5,000 পরিবারের প্রায় 20,000 লোক পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছেন। সময় সংবাদ, রাঙামাটি। বিভাগীয় সময় আরও থাকছে। 1 বছর না যেতেই বন্ধ বৈকালিক চিকিৎসা সেবা। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকদের সম্মানী না দেয়ায় কারণ দুর্ভোগে রোগীরা। এবার আর শুধু পণ্য ওঠানামা কিংবা জাহাজ হ্যান্ডলিং নয়, একেবারেই ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। $বিলিয়ন লাভের আশায় নিজেদের ইয়ার্ড ও টার্মিনাল বিনিয়োগের জন্য দেয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানকে। সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানালেও বন্দর পরিচালনায় দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের মোহনা ঘেঁষে গড়ে ওঠা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ছে বিদেশি জাহাজ। চলছে জাহাজে কন্টেনার উঠানামাও। প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে এই কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। যতগুলো বড় বড় শিপিং লাইন আছে, টার্মিনাল অপারেটর আছে, তারা কিন্তু সকলেই এখন চট্টগ্রাম বন্দরে আগ্রহ প্রকাশ করছে। চলতি বছরে 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করবে ডেনমার্কের মার্কসলাইন, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এর আগেই চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি পোর্ট অথরিটি। একদিকে বিদেশি বিনিয়োগ দেশে ভালো, কিন্তু আরেকদিকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারীরা যেখানে সুযোগ পাওয়া উচিত। শুধু পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি নয়, বন্দরের নিউ মুরিন কন্টেনার টার্মিনাল, এনসিটি, বে টার্মিনালের 3টি টার্মিনাল লালদিয়া চরে আসছে বিদেশি বিনিয়োগ। ব্যবসায়ীদের মতে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকলে দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে। বন্দর উন্নয়ন, বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টেকনোলজি আনা, সার্ভিস ভালো করার ব্যাপারে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা এখানে আমাদের সাথে একসাথে কাজ করবে আমরা চাই। বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা শুল্ক আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশি বিনিয়োগ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে রাজস্ব আদায় লাখো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। বে টার্মিনাল সহ এনসিটিতেও বিনিয়োগ করতে চায় বিদেশি প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ।
চট্টগ্রামের বে টার্মিনাল গভীর সমুদ্র বন্দর উন্নয়নে বাংলাদেশকে $65 কোটি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগ সহায়তার জন্য এই অনুমোদন দেয় সংস্থাটির বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস। এটি বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতার উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, পাশাপাশি বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি করে আমদানি রপ্তানি ব্যয় কমিয়ে আনবে বলে মনে করে সংস্থাটি। বে টার্মিনাল প্রকল্পকে গেম চেঞ্জার উল্লেখ করেছেন বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ এসেক। তিনি বলেন, এটি বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবহন খরচ ও সময় সাশ্রয়ের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতার উন্নতি ঘটাবে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বন্ধ বৈকালিক চিকিৎসা সেবা। দূর দূরান্ত থেকে আসা রোগীরা সেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বৈকালিক সেবা দিয়ে চিকিৎসকরা সম্মানী না পাওয়ায় এমন পরিস্থিতি। বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গত বছরের 13 জুন থেকে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হয়। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা নির্ধারিত ফির মাধ্যমে রোগীদের সেবা দিতেন। এতে অনেকটাই স্বস্তিতে ছিলেন রোগীরা। তবে রোগীদের সেবা দিয়ে প্রাপ্ত অর্থ চিকিৎসকদের না দিয়ে পুরোটাই হাসপাতালের সরকারি কোষাগারে জমা রাখা হতো। এ নিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈকালিক সেবাটি বন্ধ হয়ে যায়। এখন এই সেবাটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা বেশ বিপদে পড়েছি। স্বাস্থ্য খাতের বা চিকিৎসা নেওয়া এখন অনেকটা ব্যয়বহুল। বৈকালিক সেবাটি আমাদের জনগণের চিন্তা করে হলো চালু করা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো, এটা অনতিবিলম্বে এই বৈকালিক চিকিৎসা সেবাটি গ্রহণ করে রোগীদেরকে এই সেবা গ্রহণের যেন আবার পুনরায় সুযোগ করে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আবারও বৈকালিক সেবাটি চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র দিয়েছি এই টাকা পয়সার বন্টন বিষয়ে। আমরা আশা করতেছি শীঘ্রই নির্দেশনা পাবো এবং আমরা এই টাকা পয়সা জমা আছে যে টাকাটা তাদের মাঝে বন্টন করে দিতে পারবো। গত 8 মাসে বৈকালিক সেবা থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা 11,360 জন রোগী দেখেছেন। তা থেকে আয় হয়েছে 35,03,900 টাকা। আর প্যাথোলজি বিভাগে বিভিন্ন রোগের পরীক্ষা বাবদ আয় হয়েছে 7.5 লাখ টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। না করায় 3 বছর আগে খাগড়াছড়ির ডাইনছড়ি খালের উপর নির্মিত সেতু কোনো কাজেই আসছে না। 2020-21 অর্থ বছরে 24 মিটার দৈর্ঘ্যের আরসিসি সেতুটি নির্মাণ করে এলজিইডি। এতে 15 গ্রামের লক্ষাধিক মানুষের চলাচল ও পণ্য আনা নেয়ায় সুবিধা হবে। তবে দুই পাশের সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় কাজে আসছে না সেতুটি। শুকনো মৌসুমে কোনো রকমের মোটরসাইকেল ও কিছু ছোট যান চলাচল করতে পারলেও বর্ষায় তা বন্ধ থাকে। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি, পার্বত্য চট্টগ্রামের কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে কাজটি করতে দেরি হয়েছে। আর শিগগিরই সংযোগ সড়কের কাজ শুরুর আশ্বাস এলজিইডির। বিভাগীয় সময় আরেকবার। পাহাড়ের ঢালে ভাঁজে ভাঁজে আনারসের বিশাল বাগান। এখন প্রতিটি গাছেই শোভা পাচ্ছে রসালো ফল, সুমিষ্ট আনারস। বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি সদরের চিম্বুক, লাইমিপাড়া, ফারুকপাড়া এবং শৈলপ্রপাত সহ সবগুলো পাহাড়ে এখন ফলটির মৌসুম। বাগান থেকে বিক্রয় উপযোগী এসব আনারস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। সেই আনারস বিক্রি হচ্ছে স্থানীয় হাটবাজার ও পর্যটন কেন্দ্রগুলোতে। পাহাড়ে উৎপাদিত জায়ান্ট কিউ আনারস আকারে বড় ও খেতে সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে ভালো। আশানুরূপ দাম পাওয়ায় খুশি চাষিরা। চাঁদপুরের ডাকাতিয়া নদীর উপর নবনির্মিত ভাষাবীর এনে ওয়াদুদ সেতু দিয়ে চলাচল করছে যানবাহন। দীর্ঘ 10 বছরের দুর্ভোগের অবসান হওয়ায় খুশি সদরের ছোট সুন্দর ও ফরিদগঞ্জ, ইসলামপুর সহ আশপাশের অন্তত 20টি গ্রামের মানুষ। যাতায়াতের দূরত্ব কমায় সহজেই তারা জেলা শহরে আসা যাওয়া করতে পারছেন। সেতুটি চালু হওয়ায় এলাকায় আর্থ-সামাজিক উন্নয়ন আরও বাড়বে বলে আশা করছেন এলাকাবাসী। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।